আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের ক্লাস 7-এর 4.2 অনুশীলনীর ভাগ প্রক্রিয়া গতকালকে 13 পর্যন্ত করানো হয়েছিল। আজকে 14 থেকে শুরু করবো ইনশাল্লাহ, যতদূর পর্যন্ত করা যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসো আমরা দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা ভাগ। এখানে কি বলছে? এ কিউব বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউব কে এ প্লাস বি এ প্লাস 2b দ্বারা ভাগ করবো, তাই না? আসো সমাধানে আসি। এ প্লাস 2b ভাগ চিহ্ন দিই, এ কিউব প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউব ভাগ চিহ্ন দিই, তাই না? এটা ভাজক, এটা ভাজক, এটা ভাজ্য, এবার ভাগফল আমরা বের করবো, ঠিক না প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? দেখো আসো আমরা সর্বপ্রথম কি করব, এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যা দিয়ে, এই যে এ আছে, এই এ কে এমন সংখ্যাতে গুণ দেব আমি ভাজকের ভাজ্যর প্রথম পদ। এই প্রথম পদটাকে আমরা কি করব, মিলাবো। এই ভাজকের প্রথম পদ আর হচ্ছে ভাজ্যের প্রথম পদ। তাহলে কি দিয়ে গুণ দিলে এর সাথে কি দিয়ে গুণ দিলে এটা মিলবে, তারপরে হিসাব পরে হবে, তাই না? তাহলে দেখো এখানে এ কিউব, তাহলে এ আছে, তাহলে এ স্কোয়ার নিই। আর এখানে বি স্কোয়ার নাই, তাহলে বি স্কোয়ার নিই। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার দিয়ে গুণ দিলে দেখো আমি দেখাচ্ছি, এ স্কোয়ার আর বি স্কোয়ার দিয়ে গুণ যদি দিয়ে পাশে, তাহলে এ দিয়ে এ কিউব বি স্কোয়ার আর প্লাস 2a স্কোয়ার বি কিউব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটা যদি আমি এখানে তুলে দিই, দেখো এ দিয়া এইটা দিয়া পুরোটাকে আমি গুণ দিব, এটা দিয়ে কী করবো, পুরোটা গুণ দিব। ঠিক আছে, দিয়েছি। কি বলছি? এ স্কোয়ার বি স্কোয়ার দেয়া গুণ দিলে এ কিউব বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউব। দেখো আমরা এখন ভাগ করতে গেলে কি করি, আমরা গুণ করার পরে কী করি, বিয়োগ করি, তাই না? বিয়োগ করলে কি হয়, নিচের যে লাইন থাকবে সেই লাইনের যে চিহ্ন থাকবে, এখানে তার অপোজিট চিহ্ন, এখানে প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্ন হবে, প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন হবে। তাহলে এটার থেকে এইটা আর এটা সদৃশ, এইটা আর এটা সদৃশ, তাহলে সদৃশ হলে কি আমরা বিয়োগ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? পারি না? তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে শূন্য হলো। তাহলে নির্ণয় ভাগফল কত হলো আমাদের? এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝতে পেরেছো? 15 নম্বর আসি আমরা। 15 নম্বরে কী বলছে দেখো, 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2কে 2x মাইনাস 1 দ্বারা ভাগ করি, তাই না? তাহলে সমাধান দেখো আমরা আসি, 2x মাইনাস 1 ভাগ চিহ্ন দিই, 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটা কি ভাগ করবো আমরা, ভাগ করে আসো। এইখানে কি দিয়া গুণ দিলে 2xকে কি দিয়া গুণ দিলে 6x স্কোয়ার মিলবে? তাহলে দেখো আমরা 3x দিছি, 3 × 6 x আর x স্কোয়ার, এরপরে 3x দিয়ে আবার -1 গুণ করছি, দেখো মাইনাস প্লাস মাইনাসে -3x। ঠিক আছে, তাহলে দেখো সাইন চেঞ্জ করো, তাহলে এটা কেটে গেল, কেটে দেওয়াও তুমি এটা কেটে দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো দেখো এই পাশে আসো, এইটা 3x সাইন চেঞ্জ করলে কি মাইনাস প্লাস হয়ে গেল 3x আর x, তাহলে কী হলো 4x মাইনাস 2। তাহলে কী করে আমরা এবারে এমন সংখ্যাতে গুণ দেবো এখানে জানি আমরা 4x মিলাইতে পারি। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ দিলাম, দেখো 2 × 4 4x মাইনাস 2কে 2 প্লাস মাইনাসে মাইনাস 2কে 2। আর একটা বিষয় দেখো, এখানে আমরা +2 কেন নিব, এখানে প্লাস কেন কোথা থেকে আসলে প্লাস? আমাদের এই যে আমরা বিয়োগ করে যেটা নামাইছি, এটার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমি এখানে দিয়ে দেবো। এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, সেই চিহ্নটা এখানে আমরা দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তার মানে 0। তাহলে আমার কেটে দিয়েও সমস্যার সমাধান করা যাবে, কেটে না দিলেও অঙ্ক করা যাবে। তাহলে দেখো নির্ণয় ভাগফল 3x + 2, এই যে দেখো 3x + 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা বুঝতে পেরেছো? এবার আসা 16 নম্বর সমস্যায় আসি। দেখো 16 নম্বর সমস্যা কী বলছে, 6y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 11xy। ঠিক আছে, তাহলে এটাকে 3x - 2y দ্বারা কী করতে বলছে, ভাগ করতে বলছে, তাই না? তাহলে আমরা যথারীতি ভাগ করলাম। আর একটা বিষয় বলি, আমাদের ভাজকের অঙ্কে বা ভাজকের ঘরে প্রথমে যে সংখ্যাটা থাকবে সে সংখ্যাটাকে আমাদের ভাজ্যকে আমি মিলিয়ে নিব। দেখো তাই করেছি, 3x স্কোয়ার আগে নিয়েছি
মাইনাস 11xy লিখছি প্লাস 6y² লিখছি, মানের কোনো পরিবর্তন হবে না এইভাবে লিখলে, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে x দিয়ে গুণ দিই তাহলে কি 3x², তারপরে ax দিয়ে 2y গুণ দেবো মাইনাস 2xy, তাহলে দেখো তো উপরে মাইনাস আছে নিচে প্লাস করে ফেললাম, তাহলে মাইনাস সাইন চেঞ্জ করে ফেললাম, উপরে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে মাইনাস নিলাম, মাইনাস আছে প্লাস নিলাম, আর যোগ বিয়োগ করো তাহলে এটা চলে যায়, যে এটা বিয়োগ করলে কী হয় 0 হয়, তাহলে এইটা আর এটা বিয়োগ করলে কী হয় এটা যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন, তাহলে মাইনাস 9xy প্লাস 6y² নামায় নিয়ে আসলাম। তাহলে এবার আসো তো একটা মজার বিষয় হচ্ছে এতক্ষণ আগে এইখানে যে চিহ্ন ছিল সেই চিহ্নটা আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এইখানে এমন সংখ্যা দিয়ে গুণ দিব এইটাকে এমন সংখ্যা দিয়ে গুণ দিব যাতে করে 9xy মিলে। তাহলে দেখো মাইনাস 3y যদি গুণ দিই, দেখো x আছে 3 থেকে 9xy, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এটা যেটা গুণ দেয় 3 × 6 মাইনাসে মাইনাসে প্লাস 6y², এর নিচে কী করবো চিহ্ন চেঞ্জ করবো, চিহ্ন চেঞ্জ করবো, প্লাস মাইনাস আছে প্লাস করে নিলাম, প্লাস আছে মাইনাস করে নিলাম, দেখো এটা বিয়োগ করলে 0 হয়, এটা বিয়োগ করলে 0 হয়, 3 ভাগফল কত x - 3y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 16 পর্যন্ত করেছি, এরপরে পরের সামনের দিকে আগাই নাকি। 17 নম্বর সমস্যা দেখো, x² + y² কে x + y দ্বারা ভাগ করতে বলছে। সমাধানে চলে আসি আমরা সোজা, x + y x³ + y³ এখন দেখো এইটাকে আমরা কি দিয়ে গুণ দিলে, এই এক্সকে কি দিয়ে গুণ দিলে আমি প্রথমটা ধরবো, আমি এক্সকে কি দিয়ে গুণ দিলে x³ মিলবে, তাহলে x একটা আছে তাহলে x² দিয়ে গুণ দিই, তাহলে x² গুণ দিয়ে পুরোটাকে গুণ দেবো আমি এবার, ঠিক আছে। তাহলে x³ + x²y, ঠিক আছে। তাহলে চিহ্ন চেঞ্জ করে এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, তাহলে এইটা কি গেল কেটে গেল মানে চলে গেল, তাহলে থাকলো কি আমি সবার শেষে এইটা আমি আগে লিখবো না, আমি লিখবো আগে যেটা পরে লিখছি সেটা আগে লিখবো। তাহলে এটা আগে চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে x² + y³ সব সময় খেয়াল রাখবা যেটা পরে লিখবা সেটা আগে নামাবা, আর যেটা উপরে থাকবে সেটা পরে লিখবা, কারণ এটা বিসদৃশ, ঠিক কিনা, বিয়োগ হবে না, হবে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ হবে না। তাহলে দেখো এই পাশে আসো, লেখার পর এবার এমন সংখ্যা থেকে গুণ দাও যাতে এইটা মিলে, কোনটা এইটা মিলে, আর তার আগে বলেছি এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আগে আমি তুলে দেবো এখানে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো এমন সংখ্যাতে গুণ দাও একে যাতে এটা মিলে, তো দেখো xy নিচে আমি দেখো x²y, ঠিক আছে, আর y দেয়া এটা গুণ দাও তাহলে কি হচ্ছে xy² প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। চিহ্ন চেঞ্জ করো, চিহ্ন চেঞ্জ করলে কি হচ্ছে মাইনাস আছে তাহলে প্লাস হবে, মাইনাস আছে তাহলে প্লাস হবে, তাহলে এইটা চলে গেলো, থাকলো কি এটা কি সদৃশ না বিসদৃশ, বিসদৃশ, তাহলে বিসদৃশ যদি হয় তাহলে আমি পরে লিখছি এটা, তাহলে আমি এটা আগে লিখবো, এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে xy² আর y³ + y³, আমি এরকম অঙ্ক করতে যেতেই থাকবো, ভাগ দিয়ে থাকবো যখন আমার অঙ্ক মিলে। তখন এইখানে দেখো y², এখানে এমন একটা সংখ্যা দেওয়ার সাথে গুণ দিছি যাতে করে এইটা মিলে, দেখো y² + y² দিয়ে গুণ দিলে xy² মিলে গেছে, আর y² গুণ দিলে y³, সাইন চেঞ্জ করো দেখো দুটাই মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, না বোঝার কিছু নাই এখানে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি আমাদের ভাগফল কত হলো, নির্ণয় ভাগফল x² - xy + y²। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে আমাকে এই অঙ্ক সমাধান আপলোড করার জন্য উৎসাহ যোগাবে। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি বুঝতে পারবো আমি অঙ্ক দিলে তোমরা উপকৃত হতে পারছো। আচ্ছা ঠিক আছে, পরের সমস্যায় যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কি লিখব, নির্ণয় ভাগফল x² - xy + y², ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা এবার আসো 18 নম্বর সমস্যা দেখো, এটা একটু বড় কিন্তু বড় হলো সবচেয়ে সোজা। কি বলছে এখানে a² + 4axyz + 4x² y² কে a + 2xyz দ্বারা ভাগ করতে বলছে, তাই না। দেখো এবার ভাগ প্রক্রিয়া করে ফেলে দেবো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো এমন একটা সংখ্যা দিয়ে গুণ দাও এই প্রথম সংখ্যাটা জানি মিলে, ঠিক আছে। তাহলে এ দিয়ে গুণ দিলে স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার দিলাম, প্লাস এটাকে তাহলে গুণ দিতে হবে এ দিয়ে, তাই দিয়ে দিলাম 2axyz,
ঠিক আছে। এবার চিহ্ন চেঞ্জ করো, চিহ্ন চেঞ্জ করলাম, উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে। এখন বিয়োগ করো, তাহলে এটা কেটে যাচ্ছে, কেটে দিয়ে অঙ্ক করলে করতে পারবা। কেটে না দিয়ে যদি তুমি সুন্দর করে রাখতে চাও তাও তুমি সমস্যার সমাধান করতে পারবা, অঙ্ক করতে পারবা। তাহলে দেখো এখানে 4টা আছে, 2টা বাদ দাও, তাহলে করা থাকলো 2ax, y, z, আর এটা তুমি নামানে আসলে প্লাস 4x² y² z²। বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের? আচ্ছা দেখো, এইবারে আমি কি বলেছি, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে নিয়ে আসবা, আর এমন সংখ্যা দিয়ে গুণ দাও এখানে দিলে এটা মিলে। তাহলে দেখো তো এই এর মধ্যে কি কি নাই, এই প্রথম রাশির মধ্যে, প্রথম রাশির প্রথম পদের মধ্যে কি কি নাই, 2 নাই, x নাই, y নাই, z নাই, এটা দিয়ে গুণ দিলে তো আমি পুরোটাই পেয়ে যাচ্ছি, এটা ঠিক কিনা? তাহলে তাই 2x y z দ্বারা গুণ দিলাম, ঠিক আছে। দেখো গুণ দিলে কি হচ্ছে 2x y z, 2ax y z, ঠিক আছে। আবার এরপরে এটা দিয়ে একটা গুণ দাও, তাহলে 4x² y² z², দেখো 4x² y² z²। গুণ দিলে এখন সাইন চেঞ্জ করো, মানে চিহ্ন চেঞ্জ করো, তাহলে এখানে প্লাস আছে মাইনাস করো, প্লাস আছে মাইনাস করো, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। কেটে দিলেও তুমি করতে পারো, না দিয়েও যদি বিয়োগ করছো 0 লিখলে তাও হবে, কোনো সমস্যা নাই। তাহলে নির্ণয় ভাগফল আমাদের কত হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রিয় বন্ধুরা কত হলো? a + 2x y z, তাই লিখছি। দেখো নির্ণয় ভাগফল a + 2x y z। বুঝতে পারছো বন্ধুরা নাকি বুঝতে পারো নি? আচ্ছা এবার পরের অঙ্কটা যাই, চলো। পরের সমস্যাটা কি? 19 নম্বর সমস্যা। 19 নম্বর অঙ্কটা কি বলছে? 16 p⁴ মাইনাস 81 q⁴ কে 2p + 3q দ্বারা ভাগ করতে বলছে, তাই না? তাহলে সমাধানে চলে আসি আমরা নাকি? আসলে দেখো প্রথমে 2p + 3q আমরা যেভাবে সিম্পলভাবে সাদা নিলাম, 16 p⁴ মাইনাস 81 q⁴। এখন দেখো এইটাকে এমন সংখ্যা দিয়ে গুণ দিব যে সংখ্যা দিয়ে গুণ দিলে এইটা মিলে। তাহলে আমরা কী সংখ্যা দিয়ে গুণ দিলাম? দেখো 8p³, তাহলে 8 × 16, p³ আর p করলে কত হয়? গুণ করলে কত হয়? p⁴, 16 p⁴। তারপর এটা দিয়ে আবার এটা গুণ দেবো, তাহলে 3 × 8 = 24, প্লাস মাইনাস প্লাস 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 24 p³ ঠিক আছে। তাহলে আবার চিহ্ন চেঞ্জ করি, প্লাস আছে মাইনাস করলাম, প্লাস আছে মাইনাস করলাম, তাহলে কি এটা বিয়োগ করে চলে যায়। তাহলে থাকলো কি? আমি কি বলেছি তোমাদের সর্বশেষে যেটা লিখবো সেটা আগে লিখবো, আর পরে যেটা আগে যেটা লেখাতে হবে সেটা পরে লিখবো, ঠিক আছে। তাই লিখেছি আমি, তোমাদের কথা মতো লিখলাম, ঠিক আছে। আচ্ছা এবার আসো, 16 p⁴ বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হয়? এইটা এখানে লিখলাম, এইটা এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে থেকে এখানে কী চিহ্ন আছে সেই চিহ্ন এখানে তুলে দিলাম। এখন এমন সংখ্যাতে এখানে গুণ দিব, সেই সংখ্যাটা দিয়ে গুণ দিলে এইটা মিলে। তাহলে দেখো 24, তাহলে 12 × 2 = 24 নিয়ে নিলাম, আর p² আর p গুণ করলে p³ হয়, তাই নিলাম। আর এর সাথে কি নাই? কিউ নাই, কিউ এখানে আছে, তাহলে কিউ নিয়ে নিলাম। দেখো -12 p² q, এত 12 × 2 = 24, p³ p² আর p গুণ করলে p³ আর কিউ তো চলে আসলো। আর এটা দিয়ে আবার এটা গুণ করলাম, 3 × 36 p² q², ঠিক আছে। এবার বিয়োগ করলে কি হয়? দেখো এইটাই চিহ্ন যা আছে তার বিপরীত চিহ্ন প্লাস, এটা যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন প্লাস, তাহলে এটা চলে গেল, থাকলো কি? এটা এই দুটো কি বিয়োগ হয়? বিয়োগ হয় না, কারণ হচ্ছে এই দুটা বিশ সদৃশ। তাহলে এইটা আমি আগে লিখবো, দেখো লিখছি, এর আগে কী চিহ্ন আছে? প্লাস, প্লাস চিহ্ন 36 p² q² মাইনাস 81 q⁴। এবার আসো, এবার 36কে আমি মিলাবো, 36কে মেলাবো কীভাবে? এটাকে এমন সংখ্যাতে গুণ দিব যাতে করে এই 36 মিলে, ঠিক আছে। 36 মিলাবো, তাহলে কীভাবে? দেখো 18 × 2 = 36, তাহলে 18, এখানে কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন নিয়ে 18 p² নিলাম, এখানে q² নাই, তাহলে q² নিলাম, তাহলে p আর p গুণ করলে কি হয়? p², তাহলে p² q² মাইনাস 81 কি এটা থাকলো কি? p² q² প্লাস, দেখো 3 বারাং 3 8 কত হয়? 54 p³ তাই না? তাই লিখলাম। এখানে দেখো কি চিহ্ন চেঞ্জ করো, প্লাস আছে তাহলে মাইনাস হবে, প্লাস আছে তাহলে মাইনাস হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এটা চলে গেল, থাকলো কি? তাহলে এইটা নিচে নামানে আসলাম, আর এইটা লিখলাম, ঠিক আছে। এবার লেখার পরে এবার দেখো
একটা মজার বিষয়। এখন তুমি কি করবা, এইটাকে এমন সংখ্যা দিয়ে গুণ দাও যাতে করে এইটা মিলে 54 মিলে। তা 2p-কে যদি আমি মিলাতে চাই তাহলে কি করব, 54-কে মিলে যায় কত দিয়ে ভাগ করলে 54 মিলবে, 27 দিয়ে। তাহলে 27 দুগুণ 54 পি কিউ কিউব, তাহলে পি আছে কিউ কিউব নিয়ে নিলাম, ঠিক আছে। 27 কিউ কিউব, দেখো 27 দুগুণে 54 পি কিউ কিউব, তারপরে 27 3 27 81, 3 27 81 প্লাস মাইনাসে মাইনাস, 3 27 81 কিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে কি দেখো, চিহ্ন চেঞ্জ করো, চিহ্ন চেঞ্জ করলে কি হচ্ছে, এইটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাহলে কি 0 হচ্ছে। তাহলে আমাদের ভাগফল দাঁড়ালো কত, 8p কিউব মাইনাস 12p স্কোয়ার কিউ প্লাস 18p কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব। তাহলে আমাদের নির্ণয় ভাগফল আমরা কি লিখব, নির্ণয় ভাগফল এইখানে যেটা লেখা আছে, এইখানে যেটা লেখা আছে পুরোটা আমি এখানে লিখব। তাহলে কি করব, নির্ণয় ভাগফল 8p কিউব, তারপরে কত 12p স্কোয়ার কিউ, তারপরে প্লাস 18p কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এই পর্যন্তই সমাপ্ত করছি। সামনের দিনে আর অঙ্কগুলো আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।